কিছু মুসলমান নামাজ রোজা পালন করে আবার সুদ ঘুষ গীবতের সাথে জড়িত, এর ব্যাখ্যা কি? দেখুন, যারা নামাজ রোজাও পড়েন আবার সুদ ঘুষও এর কারবারের সাথেও জড়িত আছেন, তাদেরকে বলা যেতে পারে তারা ফাসিক, অর্থাৎ পাপিষ্ঠ, গুনাহে লিপ্ত, মোরতাকেবে কবীরা। শুধুমাত্র নামাজ রোজা করা, লম্বা দাড়ি রাখা, মাথা টুপি পরা এটাই দিনদারিতা না। দিনদারিতা হলো আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল মনে করা, যা হারাম মনে করেছেন সেটাকে হারাম মনে করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আবার নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এই সবগুলোর নাম হলো কি? দিনদারি। আপনি যদি নামাজও পড়েন আবার সুদের কারবারও করেন, তাহলে আপনার উপমা হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় আবার বিষও খায়। ঔষধও খায়, ঔষধও তার রোগ ভালো হয়ে যাবে আর বিষে তার জীবন চলে যাবে। অতএব নামাজ পড়ে যারা হারাম কাজ করছেন তাদের নামাজের ভিতরে বোঝা গেছে ভেজাল আছে। নামাজ তাকে হারাম থেকে বাঁচাতে পারছে না, এই নামাজ ইফেক্টিভ নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, সেটা হচ্ছে না, বিধায় সেদিকে মনোযোগ দিতে হবে। এবং এটা মনে করলে হবে না যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি। মনে রাখবেন, অনেক ইবাদতের চাইতে হালাল উপার্জনের গুরুত্ব বেশি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ আপনারা হালাল ভক্ষণ করেন। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ তাআলা রাসূলদেরকে বলছেন, হে রাসূলগণ আপনারা হালাল উপার্জন করেন, হালাল খান। এরপরে বলেছেন ওয়া আমালুস সালিহা, নেক আমল করেন। তাহলে বোঝা গেল আগে হালাল খাইতে হবে, এরপরে নেক আমল। আর আমার দেশে এক শ্রেণী মানুষ আছে মনে করে আগে টাকা কামাই করে নেই, 2 নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া ধুমায়া সুদ ঘুষের কারবার করে টাকা পয়সা কামাই করে নেই। এরপর একটা বয়সে এসে হাজী সাহেব গাজী সাহেব সেজে গিয়া তসবিহ তাহলিল নিয়ে মসজিদে বসে যাব, সবাই হাজী সাহেব মারহাবা বলবে, অথচ সব 2 নম্বর টাকা দিয়ে আমার জীবন গড়েছি। আছে না নাই? আল্লাহ তাআলা সেটা বলেন না। আল্লাহ বলছেন হালাল উপার্জন আগে, হালাল খাও আগে, এরপর নেক আমল করো। বিধায় আপনি 2 নম্বর পথে উপার্জন করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওই ইবাদত। আজানের আগে কোনো কিছু পড়ার গুরুত্ব কতটুকু? আপনাদের এই অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এলাকাতে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি পাঠ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা তো খুব ভালো কাজ, অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াবের কাজ, এটা করতে হবে। তবে সেটা আজানের পরে, আজানের পরে আমরা যখন আজানের জবাব দেব, আজানের দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, ওই সময়ে দুরূদ পাঠ করার কথা হাদিসে বর্ণিত আছে। আজানের আগে নয়। আজানের আগে আরো অনেক কিছু অনেক এলাকাতে বলা হয়, এগুলোর কোনোটাই কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, গ্রামের তরুণদের সমিতিতে কিছু মাহফিলেরও গ্রামের সবাই মিলে পাঞ্জাবি সেলাই করি, সেখান থেকে কিছু থেকে যায়। এখন ওই টাকাগুলো থেকে একটা দরিদ্র ঘরের মেয়ের বিয়ের সংসার অনুদান দিয়েছি, কাজটি কি সঠিক করেছি নাকি ভুল করেছি? মাহফিলের টাকা দিয়ে পাঞ্জাবি সেলাই করছেন, এই তো? যদি এরকম হয় যে মাহফিলের জন্য টাকা উঠাইছেন, সেটা দিয়ে যারা ভলান্টিয়ার তাদের কাজ করেছে তাদেরকে পাঞ্জাবি কিনে দিয়েছেন, তাহলে এটা জায়েজ হতে পারে। কিন্তু মুশকিল হলো অনেক মাহফিল আছে যুবকরা এলাকাতে করে, এটা এক ধরনের ব্যবসা, যে যা উঠলো খরচ টরচ দিয়ে বাকিগুলো নিজে থেকে গেল। অনেক এলাকায় এগুলো হয়। কিন্তু আবার অনেক মাহফিল হয়, যেমন এই যে মাহফিলটা হচ্ছে, এটা তো কোনো চাঁদা তুলে মাহফিল করা হয়নি, তাই না? এটা এককভাবে ওনারা করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে উত্তম বিনিময় দান করুন। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, মাহফিলের প্রয়োজনে যতটুকু করলেন ততটুকু, তসরুফের নিয়ত করে করলে সেটা জায়েজ হবে না। আর ওই টাকাটা যেটা উদ্বৃত্ত থেকেছে সেটা কোনো কল্যাণমূলক কাজে আপনারা ব্যয় করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইন্টেনশনালি আপনি টাকা বাঁচালেন মূল কাজে খরচ না করে, যে আপনি আরেক ধান্দায় কাজ করবেন, সেটা কিন্তু জায়েজ নাই। দানকারী যে জন্য দেয় সেই কাজেই মূলত খরচ করতে হয়, অন্য কাজে খরচ করতে হলে তার পারমিশন লাগে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের জাকাত ও ক্যাশ টাকা থাকলে ও স্ত্রীর কোনো ঘরের অন্য কিছুর রেন্টাল ইনকাম থাকলে উহার জাকাত সবসময় হিসাব করে স্বামী দিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় স্ত্রীর জাকাতের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে না। সেক্ষেত্রে স্ত্রীর টাকা থেকে জাকাত দেওয়ার কোনো বিধান আছে কিনা? ভাই, যার যার জাকাত তাকে দিতে হবে। স্বামীর জাকাত স্বামী দিবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবে। শরীয়তে আর্থিক বিষয়গুলো প্রত্যেকটা যার যার উপর ন্যস্ত করেছে, যার যারটা শেষে করবে। এখন আমাদের দেশে সাধারণত মহিলারা তাদের যেহেতু নিজস্ব ইনকাম থাকে না, স্বামী তো বলে দেয় ঠিক আছে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম। যদি স্বামী তার স্ত্রীর স্বর্ণের জাকাত দিয়ে দেয় সেটা জায়েজ আছে। শর্ত হলো স্বামী তার স্ত্রীকে জানাতে হবে মিনিমাম, যে ঠিক আছে তোমার এই বছরের জাকাত এত আসলো তো ওকে আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। না, সবগুলো কথাই মহিলাদের জন্য উপযোগী, আলহামদুলিল্লাহ। আমরা শুধু পুরুষদের জন্য আলাদা কিছু বলতেছি না, সবগুলাই মহিলাদের জন্য অ্যাপ্লিকেবল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মা বোনদেরকে আলাদা করে ইনশাআল্লাহ বলবো। তো যেটা বলছিলাম যে মহিলাদের স্বর্ণের জাকাত কে দিবে,
এর উত্তর হলো যার স্বর্ণ তিনি জাকাত দিবেন। অনেক মহিলারা বলেন যে হুজুর কোত্থেকে দিব, আমার তো কোনো ইনকাম নাই। আমার জবাব হলো ইসলাম আপনাকে বহু টাকা পাওয়ার রাস্তা রেখেছে, আপনি নিজেরটা নিজে নষ্ট করেছেন। যেমন বিয়েতে মোহর রেখেছে, এই মোহরটা কার প্রাপ্য? স্ত্রীর প্রাপ্য না? এখন আমাদের দেশে বাটপার স্বামীগুলো, যেগুলো বাটপার আর কি, এগুলো বাসর রাতে বউরে ধরে হাতে পায়ে ধরে মাপটাপ চায়, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরে 10 লাখ 20 লাখ ধরছে, আমি গরিব মানুষ, বেতন পাই 10,000, কোথেকে 10 লাখ 20 লাখ দেবো, কিন্তু তোমার কোনো টেনশন করার কারণ নাই, তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কয়দিন পরে আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, সৌদি আরব চলে যাচ্ছি, কে দেখবে, টাকা তো সবই তোমার। আমার দেশে মেয়েরা লাজুক বেচারীরা, দেখা যায় যে তখন এই পুরুষের ফুসলানিতে পড়ে বলে যে না 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 কি যে বলেন, আমার এইসব দিয়ে কি হবে, আমার কিছু দরকার নাই, আপনি থাকলেই হবে। এই এক কথা বেচারি নিজের হকটা দিলনি শেষ করে। আপনারা জেনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে যখন আলী রাদিয়াল্লাহু সাথে ঠিক হয়, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়ে হয়ে বাবার কাছে, দেখেন কি অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে, আমরা তো জানিও না। উনি মেয়ে হয়ে বাবার কাছে আর্গুমেন্ট করেছেন বিনয়ের সাথে যে আমার মোহর যেটা ধার্য করা হয়েছে আমি সেটা অগ্রিম চাই, অর্থাৎ আগে ভাগে দিয়ে দেওয়া, পরিশোধ করার দাবি করি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করেছেন। আমাদের সমাজে কোনো মেয়ে যদি বাসরাতে স্বামীকে বলে, বাসরাত তো পরের কথা, বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের কথা পাকাপাকি হয়েছে তখন যদি ছেলের বাপের কাছে খবর পাঠায় মেয়ের বাপে যে আমার মেয়ে বলছে আপনার ছেলেকে মোহরের টাকাটা আগে দিয়ে দিতে, তারপরে আপনারা আসেন, বিয়েই ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? বলবে যে কি মেয়ে দেখছো, কি ডেঞ্জারাস, আরে বাপরে বাপ, তার অধিকারটা সে চাইলে ডেঞ্জারাস হয়ে যায়। এটা ঠিক যে আমাদের মেয়েদের মধ্যে স্বামীর অবাধ্যতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। পশ্চিমা দুনিয়ার নানান প্রপাগান্ডায় পড়ে আমরা স্বামীর বাধ্যগত হওয়া ভুলে গেছি। ইসলামী পরিবার ব্যবস্থাপনায় স্বামী অভিভাবকের মতো, স্বামীকে শ্রদ্ধা করবেন, মেনে চলবেন, যতক্ষণ তিনি অন্যায় নির্দেশ না করবেন ততক্ষণ পর্যন্ত, অন্যায্য নির্দেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলবেন এবং গার্ডিয়ান হিসেবে মেনে চলবেন। কিন্তু এর মানে এই না যে স্বামী যা বলবেন তা অন্যায় করলে আপনি তা করবেন। এই দিক থেকে যেমন ঘাটতি আছে, আবার স্বামীর ও স্ত্রীদের হক আদায়ে ঘাটতি করেন। তো যেটা বলছি যে একজন নারী তিনি তার মোহরের টাকাটা যদি পান, তাহলে সেক্ষেত্রে এই টাকা থেকে তিনি জাকাত দিতে পারবেন, দান করতে পারবেন, বাবাকে দিবেন, মাকে গিফট করবেন, ভাই বোনকে গিফট করবেন, স্বামীকেও কিছু দিবেন। আবার তিনি বাবার সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, এই ক্ষেত্রে আমরা মেয়েদেরকে বঞ্চিত করি। এই দেশে বিশেষ করে আর্থিক বিষয়ে মেয়েদের উপরে যেই পরিমাণ অবিচার আমরা করি, অনেক নিয়মিত নামাজি লোকেরাও করে। আপনার বাবা মারা গেছে, আপনার বাবার সম্পদ যাই থাকুক, আর কিছু নাই, গর্বিটাটা আছে, এটার মধ্যে আপনার বোন বেঁচে থাকলে তাদের অধিকার আছে না নেই? কয়জনে দেয় বলেন? খুব কম। এই চিটাগাং এয়ারপোর্টে একবার আমি বের হচ্ছিলাম, মানে ঢাকার দিকে, তো এক ভদ্রলোক দৌড়ে আসছে, এয়ারপোর্টে চাকরি করেন, এসে বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমার বোন আমার খুব ডিস্টার্ব করতেছে, আপনি একটু আমাকে সঠিক উত্তরটা দেন। হ্যাঁ, কি আমার ওয়াজ আবার কি ভুল হলো যে বোনে ডিস্টার্ব করতেছে? আমি মনোযোগ দিয়ে শুনলাম, একটু ব্যস্ত ছিলাম। তো বললো যে আপনি বলছেন বোনের হক বাপের সম্পদে দিতেই হবে, অথচ আমি বোনকে টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী করাইছি, বাপ অসুস্থ ছিল চিকিৎসা করাইছি, তারপরও দিতে হবে, এটা কেমন অবিচার? আমি বললাম খুব দরকারি কথা বলছেন। শুনেন, মেয়েকে বিয়ে দেওয়া এটা বাবার কর্তব্য, বিয়ের জন্য যদি খরচ করা লাগে সেটা বাবা করবেন, ওটা মেয়ের অধিকার থেকে, হক থেকে কাটাকাটি করা যাবে না। ঠিক একইভাবে আপনার বাবা অসুস্থ হয়েছেন, আপনি ট্রিটমেন্ট করেছেন, এটা অবশ্য আপনার উপরে কর্তব্য না, যদি বাবার সম্পদ থাকে আপনি সেই সম্পদ বিক্রি করে করবেন, অথবা আপনি লোন দিবেন পরে বাবার সম্পদ থেকে কেটে নেবেন, এটা আপনার রাইট আছে। কিন্তু আপনি মেয়ে বোনকে বিয়ে দিয়েছেন, পড়ালেখা করেছেন, এই কথা বলে এই অজুহাত তুলে তার হক থেকে তাকে বঞ্চিত করবেন, এটা দিতে পারবেন না। অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে জানি না, একটা জাল হাদিস আছে। জাল হাদিসটা হলো বাবার সম্পদে, মায়ের সম্পদে, বাবার বাড়ির সম্পদের ভাগ নিলে, বাবার মায়ের হক নিলে মেয়েরা সেটা কি, সেটা সয় না। আপনাদের এলাকা আসেনি এইসব কথা? চিটাঙ্গা ভাষা কি কয়? নশয়। বাবার বাড়ির সম্পদ নিলে মাইয়া ফোয়ারা নশয়। এই জালহাদিস যে বাটপার বানাইছে, ওই বাটপারটা হয়তো কোনো পুরুষ ছিল, বোনদের হক মারার জন্য হাদিসটা বানাইছে সে। একই বাবার সম্পদ, তুমি ছেলে, তুমি খাইলে তোমারে সইবে, ওই বেচারি মহিলা নিলে তারে সইবে না। এগুলো হলো ধানাই পানাই। অনেক বাপমা আছেন এই মামলার আসামি, বাপমা নিজে। কিভাবে? মরার আগে অনেক মুরব্বীরা আছেন, ছেলে মেয়েদেরকে ডেকে বলে বাবারা দেখো, মেয়েদেরকে বলে তোমাদের অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিয়েছি, অনেক কিছু দিছি,
এখন আমার জমি জমা যা আছে এগুলো তোমরা দাবি করিও না মা, তোমরা খুশি মনে ভাইদেরকে দিয়ে দাও। মেয়েরা বেচারিরা শর্মে চলে গেছে পরের বাড়িতে, আসছে বাপের বাড়িতে একটু বেড়াইতে, বাপ নিজে বলে এই কথা, তখন বাপের মুখের পরে কি আর তর্ক করতে পারে? বলে যে ঠিক আছে আব্বা আমরা দাবি করলাম না, গুনাহ হবে। এইভাবে নানান ছলছাতুরি করে আমরা মেয়েদের হক বঞ্চিত করি। তো মেয়েদের হক থেকে বঞ্চিত করার কারণে বেচারাদের কোনো টাকা পয়সা থাকে না, ওই জাকাত দেওয়ার জন্য স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়। মেয়ের মহর, বাবার সম্পদ, মায়ের সম্পদের হক, এগুলো সব যদি তারা বুঝে পাইতেন তাহলে তাদের মহর দিতে কারোর দিকে তাকানো লাগতো না। কিন্তু সেটা হচ্ছে না আমাদের সমাজে, এই জন্য এটা খেয়াল করতে হবে। যাই হোক, তারপরও যদি স্বামী তার স্ত্রীকে জাকাত দিয়ে দেন অবশ্যই সেটা আদায় হয়ে যাবে, কিন্তু স্ত্রীকে জানাতে হবে এবং তিনি তার নিয়ত করতে হবে। এরপর প্রশ্ন হলো, ছেলে মেয়ে হারাম রিলেশনে জড়িয়ে গেলে কিভাবে হালাল রিলেশনে আসা যাবে? এই যে দেখেছেন, বললাম না এই বিষয়ে প্রশ্ন অনেক। দেখুন, হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় এরপরে ফিরে আসাটা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। বহু যুবককে, বহু যুবতীকে আমি আমার অফিসে ডেকে ঘন্টাকে ঘন্টা ব্যয় করে বোঝানোর চেষ্টা করেছি। একটা সময় মানুষ, বয়সের একটা পাগলামো আছে, আল জুনুন ও ফুনুন, এই বয়সের পাগলামোটা যখন শুরু হয় মানুষ কিছু মানতে রাজি না, শুনতে কিছু রাজি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করিও না। আল্লাহ এই কথা না বলে এই জায়গায় বলেছেন ওয়ালা লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কেন? আল্লাহ বলবেন জেনা করিও না, কিন্তু আল্লাহ বলছেন কি জেনার কাছেও যেও না। কারণ কি? কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের ভিতরে কি কি দুর্বলতা আছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন জেনার কাছে যদি কোনো যুবক যায় সে ফিরে আসতে পারবে না, খুব সিরিয়াস, ফিরে আসাটা টাফ। এই জন্য আল্লাহ বলছেন কাছেও যেও না। তার মানে কি? একটা মেয়ের আইডি দেখছেন ফেসবুকে, আমি এমন একটা ঘটনা জানি, মেয়ের বাবা এসে বলছেন আমাকে খুব আফসোস করে, বললেন হুজুর আমার মেয়ে ছোট মানুষ কোন এক ছেলের পোস্টে না জানে কমেন্টে ফেসবুকে জাস্ট সে লাইক করেছে, লাইক বাটনে প্রেস করেছে, জাস্ট এতটুকু লাইক রিয়েক্ট করেছে। এরপরে ওই ছেলে আমার কমেন্টে লাইক দিল মেয়ে আইডি থেকে। মেয়েটা কে? শুরু করলো তাকে খুঁজে বের করা। একটা পর্যায়ে কনভিন্স করে মেয়েকে বাগায় নিয়ে বিয়ে শাদী করে শেষ। বাপমা জানেন না, আফসোসের কথা ভাই, হাসার কথা না। মানে একটা লাইকে শুধুমাত্র লাইক বাটনে প্রেস করে সেটা কতদূর পর্যন্ত গেছে। আমরা অনেকে আমাদের সমাজে এক শ্রেণীর সুশীল আসে, সুশীল, এই সুশীল ভাইরা তারা দেখবেন বলে যে না এই হুজুরগুলার সবগুলার মনটাই নষ্ট, এই বেটাগুলার মনটাই খারাপ। তারা বলে মেয়ের দিকে তাকালে নাকি খারাপ চিন্তা আসে। কেন খারাপ চিন্তা আসবে? এরকম ফেরেশতা সুলভ কিছু সুশীল আছে না নাই আমাদের সমাজে? ওনাদের মনে কোনো খারাপ চিন্তা আসে? ওনাদের মনটা খুব পবিত্র, মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসে না। চিন্তা করেন ভাইরা আমার, যে বলে যে আমার মনে এরকম খারাপ কোনো চিন্তা আসে না, এই বেটা হয় মিথ্যাবাদী আর না দজভঙ্গ, দুইটার একটা। হয় তার অসুস্থতা আছে আর না হলে কি আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে যে আকর্ষণ হবে। তোমার আকর্ষণ না হলে বুঝতে হবে তোমার সমস্যা আছে, ডাক্তার দেখাও। ভাইরা আমার, তো বলছিলাম যে জেনার কাছেও যেও না আল্লাহ বলেছেন। হারাম রিলেশন থেকে বাঁচবেন কিভাবে? ওই যে জেনার থেকে দূরে থাকবেন। আপনি একটা মেয়েকে দেখলে চোখকে হেফাজত করতে ইসলাম বলেছে। কেন? কেন বলেছে? কারণ দেখার পরে আপনি এক্সরে করে ফেলবেন, ঠিক না ঠিক? এরপর দেখার পরে আপনি এবার এটাকে অন্তরে নিয়ে যাবেন এক্সরে করে, নিয়ে এবার মনে মনে জল্পনা কল্পনার জগতে আপনি ডুবতে থাকবেন। এরপরে আপনি হাউতাস করতে থাকবেন, হারামের দিকে আপনি চলে যেতে পারেন, মনে মনে জিনা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার চোখের হেফাজত করতে বলেছে। সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো, মন খুলে দেখো, কোনো বাধা দিও না, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়া যার যা খুশি তাকে তা দেখতে দাও। আবার বলে খবরদার ধর্ষণ করা যাবে না, পাশবিক নির্যাতন করা যাবে না, টিজ করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না। হাউ ফানি বলেন। একটা মানুষ তাকে আপনি তার যৌন আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে আরো উস্কে দিবেন, আবার বলবেন নিয়ন্ত্রণ করতে হবে। ইচ্ছা হাস্যকর কি আছে? আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। তিনি বলতেন যে মানুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন আকাঙ্ক্ষা শরীরে তৈরি হয়, মানুষ কেন অন্যান্য প্রাণীরও। এটা প্রমোটেড আল্লাহ তাআলার তরফ থেকে, মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষাটা এটা প্রমোটেড, আগে থেকে প্রমোটেড। এটাকে আর প্রমোশন করতে হয় না, এটাকে কন্ট্রোল করতে হয়। একটা চলন্ত গাড়ি এমনি গতি আছে, আবার যদি আপনি পিছন থেকে ধাক্কা দেন অ্যাক্সিডেন্ট করবে। ঠিক তাই হচ্ছে আজকে যুবকদের মধ্যে। একটা বয়সে এমনি আকাঙ্ক্ষা আছে, আরো বিভিন্ন রকমের বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, খেলাধুলার নামে, নাটকের নামে, সিনেমার নামে
আপনার নোবেল উপন্যাসের নামে, বিভিন্ন নামে শুধুমাত্র যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে। এরপর বলা হচ্ছে কি, খবরদার তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো। এর চাইতে হাস্যকর কিছু হতে পারে? পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না, ইউরোপ আমেরিকা, যাদেরকে আমরা আমাদের গুরু মনে করি, যাদেরকে মনে করি তারা আমাদের মানবতার সবক দেয়, যাদেরকে আমরা মনে করি তারা আমাদের চাইতে শিক্ষিত, উন্নত, ভদ্র, মার্জিত, সভ্য, অনেক কিছু, সে সমস্ত দেশে কি নারীরা সব সেভ হয়ে গেছে? পাশবিক নির্যাতন হয় না, বরং পাশবিক নির্যাতনের যে রেশিও আপনি খুঁজে দেখেন, জরিপ তালাশ করে দেখেন, গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন, দেখবেন সেই সমস্ত দেশগুলোর তালিকা সবচেয়ে উপরে। আলহামদুলিল্লাহ, যেই দেশে পর্দা, পুশিদা এবং আল্লাহর বিধান যতটুকু মানা হয় তুলনামূলকভাবে, সেখানে পাশবিক নির্যাতনের হার তত কম, কারণ আল্লাহ তাআলা সিস্টেমটাই এটা। অতএব আমাদের যুবক যুবতী ভাইদেরকে বলবো, হারাম রিলেশন থেকে বাঁচতে হলে হারাম থেকে, জেনার থেকে আগে থেকে দূরে সরতে হবে। আপনি জেনা থেকে যদি দূরে না সরেন, তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন না। আপনার মেয়ের আইডি দেখে আপনি তার আইডিতে গিয়ে অযথা বেহুদা কোনো কাজ নাই, ইনবক্সে গিয়ে বললেন হাই, হাইয়ের পরে দেখবেন আপনি আর নাই, কারণ আপনার ইমান শেষ হয়ে যাবে। আপনি দিলেন হাই, সে চিন্তা করবে এবার কি কে হাই দিল। আবার তারেও যদি শয়তানে পায়, সে হয়তো বলবে হ্যাঁ হাই। তো এবার হয়তো প্রথমে জিজ্ঞেস করবেন যে বাড়ি কোথায়, কি খাইছেন, কি পড়েন, এই বেহুদা আলাপ দিয়ে শুরু হবে। এরপর আস্তে 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 শয়তান যে কোথায় নামায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। যুবক ভাইয়েরা, হাসির কথা না, আল্লাহ রাব্বুল আলামিন জিনাত কাছেও যেতে নিষেধ করেছেন, কারণ কাছে গেলে আপনি পতিত হয়ে ধ্বংস হয়ে যাবেন। একটা সময় রিয়েলাইজ করতে পারবেন, তখন আর আফসোস করে কাজ হবে না। এজন্য আমরা জিনা থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইমানদার যুবক যুবতীদের জন্য এই যুগে সবচেয়ে বড় ফিতনার জায়গা হলো এটা। এজন্য বাবা মাদের উপরে ফরজ, ভালো করে শুনে রাখেন অভিভাবকরা, আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন। পায়ে দাঁড়ানোর নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন, মেয়েটারে বুড়ি বানাবেন। যত জেনা সে করবে, এই যতগুলারে হাই হাই দিবে ইনবক্সে গিয়া, আর এই অপকর্ম করবে, সেই গুনাহ তো তাকে ভোগ করতেই হবে। আপনি মা হিসেবে অবশ্যই আপনাকেও ভোগ করতে হবে, কারণ আপনি তাকে জিনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন নাই। আল্লাহ আমাদের যুবক যুবতীদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যুবক বন্ধুদেরকে, যুবতীদেরকে আমরা বলতে চাই, মুসলমান হিসাবে নিজের চরিত্রকে হেফাজত করুন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিসে, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ। নামাজ পড়ে, দাঁড়িয়েও আছে, কিন্তু ফেসবুকে তলে তলে জেনা করে, চ্যাট করে, এটা তো জেনা। মানে সে কারোর প্রতি আসক্ত, হারাম রিলেশন হয়ে গেছে, এটা মহামারীর আকার ধারণ করে। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই পাপের কারণে, অপরাধের কারণে। জাহান্নামে যাবেন সেটা তো আখেরাতে, দুনিয়া আপনার জীবন্ত জাহান্নাম হবে এই হারাম রিলেশনের কারণে। আমি ভালো করে সব জায়গায় বলি, নিশ্চিত করে জেনে রাখেন, হারাম রিলেশন করবেন, আপনার দাম্পত্য জীবনে সুখকে আল্লাহ তাআলা হালাল রাখবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। দাম্পত্য জীবনে সুখ আপনি পাবেন না। যদি কেউ পায়, বিচ্ছিন্ন ঘটনা, আল্লাহ তাআলা কিছু এক্সেপশন রাখেন, সেটা ভিন্ন কথা, তবে সাধারণত এটা হয় না। অতএব আমাদের যৌবনকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আসহাবে কাফের যুবকদের মতো আমরা আমাদের যৌবনকে হেফাজত করার জন্য সংগ্রাম করব, সংকল্প করব। সব যুবক তাদের একটা দুইটার সাথে হারাম সম্পর্ক আছে। আপনি এরকম ঢিলা যুবক হবেন না। আমি এগুলোর নাম দিয়েছি ঢিলা। ঢিলা ঢিলা বুঝেন? যেখানে যেটা দেখছে ওখানে কাইতে হয়ে গেছে, ব্যাস ওর পিছে পড়ে গেছে, এর নাম ঢিলা। আর বলিষ্ঠ মেরুদণ্ড আলা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ইমানি শক্তি রাখে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেরকম ইমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামত দিন ছায়া দিবেন, যে যুবক
কোন হারাম সম্পর্কের অফার পাওয়ার পর বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সেজন্য তোমার অফার নিতে পারলাম না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। খাওয়ার উপযুক্ত কোনো প্রাণী হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলে তখন কি জবাই করে খাওয়া যাবে? খুব দরকারি একটি প্রশ্ন। অনেক সময় মুরগি, হাঁস কিংবা গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে হঠাৎ বা কোনো অ্যাক্সিডেন্টে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, আমরা সেটা জবাই করে খেতে পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবো, যদি তার প্রাণ থাকে, যদি তার জানটা থাকে, জীবিত থাকে, তাহলে জবাই করে কি করা যাবে? খাওয়া যাবে। এখনো বেঁচে আছে, আপনি নিশ্চিত, হয়তো পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, ইনজুর্ড হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে, তাহলে তাড়াতাড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আপনি কি করতে পারবেন? খেতে পারবেন। কিন্তু কোরবানি দিতে হলে সুস্থ সবল পশু কোরবানি দিতে হবে। ওই অসুস্থ হয়ে আপনার মরণাপন্ন হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে ঈদের দিন দেখলেন যে এক কামে দুই কাম হয়ে যাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি নিয়ত করে ফেললেন, সেটা কিন্তু হবে না। কোরবানি হবে না, কিন্তু খাওয়া কি হবে? জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, যুবক যুবতীরা কিভাবে আল্লাহর ভীতির মাধ্যমে ইবাদত করবে? আল্লাহ ভীতির মাধ্যমে ইবাদত করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার তা হলো কোরআন এবং হাদিস সম্পর্কে ইলম অর্জন করতে হবে। কোরআনটা বুঝে বুঝে পড়েন। কোরআন বুঝে পড়া, এটা থেকে আমরা দূরে সরে গেছি। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সম্পর্কে আমাদের জানাশোনা নাই। ওলামা ইকরামের তত্ত্বাবধানে কোরআন হাদিস সম্পর্কে ইলম অর্জন করেন, আল্লাহ ভীতি আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের যত বেশি আসবে, আল্লাহর ভয় তাদের মধ্যে তত বেশি আসবে। দ্বিতীয়, নেককারদের সান্নিধ্যে থাকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত সান্নিধ্য যত বেশি নিবেন, তত বেশি আপনার মধ্যে ভালো কাজের প্রেরণা তৈরি হবে। নাম্বার 3, ভালো বন্ধু যারা আল্লাহর ভয় যাদের অন্তরে লালন করেন, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, হালাল হারাম মেনটেইন করেন, অন্যান্য মাহরাম মেনটেইন করেন, চোখের জেনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, এরকম যুবক কিছু পাবেন হাতে গোনা, তাদের সাথে উঠা বসা করেন। যত বেশি সম্পর্ক রাখবেন তত আপনি ভালো থাকতে পারবেন। এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিতনা সংকুল সময়ে আপনার কাছে আমি ভালো থাকতে চাই। দোয়ায়ে মাসুরার জায়গায় একটা দোয়া পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। অবুঝ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য? 15 থেকে 16 বছর বয়স যখন, তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি সেগুলো মাফ করবেন? খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। আমাদের অনেকে আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোট থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি, অনেকে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেন, তখনও সেই সেন্স তারা আসে না যে মা বাবা কি। অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে, মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে। অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা উজুতে নামাজ পড়ে ফেলে। আছে না নাই? বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত 2-3 দিন আগে এক সাক্ষাতে, এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই, আমার আব্বাজান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন নামাজ জন্য, এত প্রেসার দিতেন যে কোনো কোনো ভাই বিনা উজুতে নামাজ পড়তো শুধু বাপের মায়ের ভয়ে। অবশ্য সে ভাইরা এখন দিল থেকে নামাজ পড়েন। যাই হোক, তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি, বিনা উজুতে নামাজ পড়া, বিনা উজুতে কোরআন শরীফ পড়া, মায়ের ভয়ে, বাপের ভয়ে, উস্তাজের ভয়ে, এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে। যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার, বালেগ হওয়ার আগে হয়, ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয়, মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয়। যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয় তাহলে তার সর্বোচ্চ লিমিট আছে যে 15-র নিচে আর কেউ নাবালেগ থাকে না, 15-র পরে আর কেউ বা নাবালেগ থাকে না। তো বালেগ হওয়ার আগে যদি আপনার এরকম ভুলভাল হয় তাহলে সেগুলো মাফ, সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রুফি আল কলম আন সালাসা, 3 ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো অন্যায় গুনাহ লেখা হয় না। তারা কারা? তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা, আসবি হাত্তা ইয়াহতালিমা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত সে উল্টাপাল্টা করলে সেগুলো লেখা হয় না, বাচ্চার কোনো হিসাবের খাতা আল্লাহ তাআলা খোলেন না। আর দ্বিতীয় হলেন মস্তিষ্ক বিকৃত অসুস্থ মানুষ, মাজনুন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক স্বাভাবিক না হয়, তিনি যদি এই অবস্থায়, অসুস্থ মস্তিষ্ক অবস্থায় কোনো অন্যায় করেন, সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে বলেন না ফেরেশতা, তারা লেখেন না। আরেক ব্যক্তি হলেন ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিদা, আন-নাইম হাত্তা ইয়াস্তাইকিদা, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে যা করছে না করছে এগুলোর জন্য কোনো জবাবদিহি নাই।
স্বপ্নে একজনকে খুন করে ফেলছে, কোনো গুনাহ হবে? স্বপ্নে একজনের টাকা চুরি করে ফেলছে, কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। তাহলে ভাইরা, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি এরকম উল্টাপাল্টা অন্যায় কিছু করে থাকেন ওটা এমনিই মাফ, কিন্তু 15-16 তারপরে করেছেন মানে বালেগ হয়ে গেছেন, এরপরের গুলো কি করতে হবে? হিসাব দিতে হবে। অতএব একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ভুল যেভাবে প্রায়শ্চিত্ত করেন আপনাকেও সেভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করে দিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, এর মাধ্যমে আমরা মাপ পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে কিনা? বিয়ে নিয়ে এত প্রশ্ন, যুবকরা যেখানে যায় সেখানে শুধু বিয়ের প্রশ্ন, মনে হয় যে অর্ধেক প্রশ্ন। যাই হোক, বড় ভাইয়ের আগে, এটা অবশ্য দরকারি প্রশ্ন, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারে কিনা। আমাদের সমাজে দেখা যায় যে ছোট ভাই হয়তো এস্টাবলিশড হয়ে গেছে, আয় ইনকাম করতেছে, উপার্জন করতেছে, সে চাইলে বিয়ে করতে পারে, কিন্তু বড় ভাই বেচারা হয়তো অকর্মা অথবা বেকার অথবা যেভাবে হোক বেচারা পিছিয়ে আছেন, তখন এবার মা বাপ, আত্মীয় স্বজন, এলাকাবাসী কেউ তার বিয়ের পারমিশন দেয় না, যে না বড় ভাইকে রেখে বিয়ে করবি কেন। ইসলাম কিন্তু সেই কথা বলে না। যে যখন উপযুক্ত হবে, তার ফিনান্সিয়াল যোগ্যতা যখন হবে, আর্থিকভাবে তিনি স্বাবলম্বী, তিনি মহর দেওয়ার যোগ্যতা রাখেন, বইয়ের ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা তার হয়েছে, তখন তিনি বিবাহ করতে পারেন। বিবাহ দিতে যদি দেরি করেন বাবা মারা, কত অনাচার হয়। আমি আজকেও জুমার নামাজে মসজিদে যেতে যেতে আমার একটা পার হয়ে গেছে, বিকজ এরকম একটা কেস আমি ডিল করতে হয়েছে আমার অফিসে। একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম ছিল বৈশাখী টিভিতে, শেষ করে এসে অফিসে এই ধরনের একটা কেস ডিল করতে হয়েছে। প্রতিনিয়ত এমন এমন মানুষ ফোন করেন, এমন এমন ব্যক্তিরা ফোন করেন যে নিজের কাছে কষ্ট লাগে যে এই ফ্যামিলির সন্তান নষ্ট হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো বাবা মারা সময় মতো সন্তানকে বিয়ে দিচ্ছেন না। এর কারণে তারা যে কি পরিমাণ গুনাহের দিকে ছুটে যায় এবং হাবুডুবু খায়, মা বাবা টের পান না। এই জন্য কোনো ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, তার বিয়ের প্রয়োজন হয়েছে, বাবা মার তাকে বিয়ে দিতে কার্পণ্য করা উচিত না। বিয়েতে কোনো সিরিয়াল রক্ষা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম রাখে নাই। এমনকি আপনার মেয়ে বিয়ে এখনো দেন নাই, তো তাই বলে ছেলের বিয়ে আটকে রাখবেন, এটা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সামাজিক বাস্তবতায় অনেক কুলাঙ্গার ছেলে আছে যে বিয়ে করার পর সে আরো যে বোনটাকে বিয়ে দিতে হবে, বাবার সাথে হেল্প করতে হবে, এগুলো সে আর জানে না। সে এখন শুধু তার বোনিয়া ইয়ানফসি চিন্তা করে। এই জন্য বাপে চিন্তা করে বিয়ে দেওয়া মানে তো এটার হাতছাড়া করে ফেলানো, আমার বোঝাটা আমার উপরে বাড়ানো। তো সেটাও ঠিক, সন্তানরা সেরকম করা উচিত নয়। কিন্তু এই বড় ভাইকে আপনার বিয়ে দিব আগে, সেই দোহাই দিয়ে ছোট ভাই যদি বিয়ের উপযুক্ত হয়, টাকা পয়সা থাকে, তাকে আটকা রাখা উচিত নয়। এটা জায়েজ আছে আমাদের সমাজে। এগুলোকে আমরা আমাদের নিজেদের বানানো মাসআলা হিসাবে বানিয়ে রেখেছি, এটা উচিত না। আমি নিজে আমার বড় ভাইয়ের আগে বিয়ে করেছি, আমার বড় ভাই আমার কিছুদিন পরে বিয়ে করেছেন, বেশি দিন না, হয়তো বছর খানিক হবে, এরপরে তিনি বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, আমার তো অসুবিধা হয়নি। তো এগুলো আমাদের সামাজিক নানা কুসংস্কার আমরা বানিয়ে রেখেছি। তবে হ্যাঁ, এর মানে এই না যে ছোট ছেলেরা যারা আছেন তারা সবাই এখন নিজের মন মতো বিয়ের জন্য লাইন ধরবেন। এটা ফ্যামিলিগত বিষয়, বাপ মাকে কনভিন্স করবেন, সুন্দর করে ফ্যামিলিগতভাবে করবেন। আমাদের মাসআলা শুনে হুটহাট করে সিরিয়াল ধরে নিজে নিজে বিয়ে সেরে ফেললেন, বাপ মারা জিজ্ঞাসা করলেন না, খবরদার সেটা করবেন। বিয়ে নিজে করার জিনিস না, এটা মূলত অভিভাবকরা করায়, অভিভাবকের মাধ্যমে করতে হয়, সেটাই অধিকতর আপনার জন্য কল্যাণকর। তারা অভিজ্ঞ এবং বাবা মা তাদের সন্তানটাকে বিয়ে করাবেন। অনেক আবেগ, অনেক স্বপ্ন থাকে, অনেক সন্তান আছে, তাদের সে স্বপ্নে আশার গুড়ে তারা বালি দিয়ে, এটা করবেন না যথাসম্ভব। হ্যাঁ, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তারা আপনাকে ধার্মিক ছেলে, ধার্মিক মেয়ের সাথে বিয়ে বসতে দিবে না, তারা দিনদার না, তাহলে সেক্ষেত্রে আপনি বিকল্প চিন্তা করতে পারেন। সেটাও বিচক্ষণ আমাদের সাথে ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এই সাধারণ প্রশ্ন উত্তর থেকে সিদ্ধান্ত নিয়ে আগাবেন না। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেবকে 12,000 টাকা বেতন দেওয়ার 3-4 মাস পর কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি মনে করলো ইমাম সাহেবের বেতন বেশি হয়েছে, তাই 1,000 টাকা কমিয়ে দিল। এই কাজটা কতটুকু ঠিক হলো, দয়া করে জানাবেন। মসজিদ কমিটিতে যারা আছেন অনেক ভালো মানুষ আছেন, কিন্তু অনেক মসজিদ কমিটিতে কিছু কঞ্জুস মানুষ আছে, কঞ্জুস, বখিল, কৃপণ। এরা নিজেরা নিজেদেরটা 16 আনা বুঝে, ইমাম সাহেবদের বেলায় মনে করে যে ওনারা বোধহয় হাওয়া খায় থাকে, এই জন্য বেতন দেয় কম। ওই যে একটা ভিডিও দেখছিলাম ইন্ডিয়ার কলকাতার একজন আলেম দেখলাম মাহফিলে ওয়াজ করতেছেন, পাশে ইমাম সাহেব বসা, জিজ্ঞেস করছি ইমাম সাহেব বেতন কত, ইমাম সাহেব কয় 5,000। সাথে সাথে উনি ফতোয়া দিলেন একটারও নামাজ হবে না। ইমাম সাহেব বেতন যদি 5,000 হয়, তাহলে মুসল্লি একটারও, মুক্তাদি একটারও নামাজ হবে না। ইমাম সাহেবের বেতন 5,000, বেচারা খায় কি পরে কি,
তাইলে ইমাম সাহেবদেরকে এরকম কোণঠাসা করে রাখতে পারলে কিছু কিছু কমিটির লোকেরা আছে তাদেরকে একটু বেটাগিরি মনে হয়। খুব জঘন্য কথা ভাইরা। আপনার ইমাম সম্মানজনকভাবে চলবে সে ব্যবস্থা আপনার করা উচিত। তিনি কারো কাছে যেন হাত পাততে না হয়। আমি এরকম মসজিদ কমিটির লোকও পাইছি ঢাকার মতো জায়গায়, নাম বলবো না, নাম বললে এক নামে চিনে যাবেন, এরকম নাম করা মসজিদ, বেতন কম দেয়। আমি বললাম ভাই বেতন কম দেন কেন? বলে হুজুর আউট ইনকাম আছে ওনাদের। ইমাম মুয়াজ্জিনদের কি আছে? এ মুর্দার খানা, 2 নম্বর ইনকাম, তাবিজ কবজের ব্যবসা। হুজুররা এগুলো সাধে করে, অনেকে সাধে করে। অনেক সময় দেখা যায় বেতন দিচ্ছেন 5,000, বাকি 6 মাস, বেচারা কি বাতাস খাবে? তা আপনার ইমামকে আপনি এরকম কোণঠাসা করে রাখছেন, এগুলো জঘন্য অপরাধ। ইমামের বেতন ফিক্স হয়ে গেছে, এই প্রশ্ন তো জীবনেও শুনি নাই। কি হয়েছে যে 12,000 বেতন ঠিক করা হয়েছে, 3-4 মাস পরে কর্তৃপক্ষের মনে হচ্ছে অনেক টাকা দিয়ে ফেলছি, লা হাওলা, কমাই দিস। চিন্তা করেন, এটা কোনো কথা হলো? ভাইরা, এটা করা উচিত না। ওলামা একরামকে তারা সমাজে অন্য 10 জন মানুষ চলতে যা লাগে তাদেরও তা লাগে, বরং তাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত যাতে করে অন্যদিকে তাকাতে না হয়। সৌদি আরবে সকল বিচারপতিরা আলেম। সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাংলা বিভাগে কাজ করেছি। সেখানে শতভাগ বিচার কার্য করেন কারা? আলেমরা। যে যত বড় আলেম সে তত বড় বিচারক। আপনারা জেনে অবাক হবেন তাদের বেতন এরকম বস্তাভর্তি বেতন দেয় গভর্নমেন্ট। কেন? যাতে করে কোনো প্রকার অনৈতিক সুবিধা তাদের নিতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের এরকম কদর করার তৌফিক দান করুন। তাহলে ইমাম সাহেবের বেতন ঠিক হয়ে গেলে এরপরে কমাই দিবেন, সেটা জায়েজ হবে না। বিশেষ করে যদি চুক্তি হয় একটা বছরের জন্য, তো পুরো বছর আপনাকে দিয়ে যেতে হবে। এরপরে নবায়নের সময় আপনি বলতে পারেন আমরা এত টাকা দিতে পারবো না, হুট করে চাইলে কমাই দিলেন, সেটা জায়েজ হবে না। আরেকটা 2 নম্বরই হয় ইমাম মুয়াজ্জিনদের সাথে। এটা কি জানেন? ঈদের নামাজের সময় বিভিন্ন সময় ইমাম মুয়াজ্জিনদের হাদিয়ার নামে টাকা কালেকশন করে, আছে না? এটা প্রথমত ইমাম সাহেবদেরকে বসায় কালেকশন করে একটা নোংরামো। আমার সামনে এরকম 1-2 বার করা লইছিল। আমি কমিটির লোকদেরকে বলছিলাম ভাই এটা কি? আমাকে বসায় রেখে আপনি আমার জন্য ঘরাত খুঁজতেছেন? এটা তো জুতার বাড়ি দেওয়ার মতো, এটা তো অপমানকর। আপনারা আলাদা আলাদা কালেকশন করেন, ভাই ইমাম মুয়াজ্জিনদের জন্য দেন আল্লাহর রাস্তে কিছু। বসে আছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ছি 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 ছি, এটা অপমানকর কিনা বলেন? এক ইমাম সাহেব নাকি, এটা গল্প কথার কথা, আমার মনে হয় না এটা বাস্তবে ঘটছে, ঘটলেও ঘটতে পারে। ওনার বেতন এরকম কম দেয়, তো কমিটির লোকদেরকে বলে যে ভাই এই বেতনে আমি তো চালই কিনতে পারি না, বাজারই করতে পারি না, কেমনে চলবো, বাসা ভাড়া কেমনে দিব? তো কমিটির লোকরা কোনো কথা শুনে না, পাত্তা দেয় না। তো এক লোক, তিনি ইমাম সাহেবের খুব হিতাকাঙ্ক্ষী মুসল্লি, উনি বলছে হুজুর আমার একটা বুদ্ধি আছে। বলে বুদ্ধি কি? বলে বুদ্ধি হলো ওই যে মসজিদে জুতা পলিশ করে ওরকম একটা বাক্স আপনি জোগাড় করে মসজিদের সামনে নামাজের সালাম ফিরে ইমামতি শেষ করে যায় বসে যাবেন। মুসল্লিরা যখন বাইর হবে সবাইকে বলবেন জুতা পলিশ করে যান, জুতা পলিশ করে যান। আপনার এই কাজ দেখার পরে নিশ্চয়ই আপনার কমিটির লোকজন বা যে সমস্ত মুসল্লি আপনার বেতন বাড়ানোর পক্ষে না, নিশ্চয়ই তারা জিব্বায় কামড় দিবে, বলবে ছি 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 ছি, এই হুজুর আমাদের ইজ্জত ডুবাইছে। তখন আপনি একটা পুরান জুতা রাখেন না, ওই যে পলিশ করার জন্য জুতা রাখে না, যে এটাতে পাও রাখা ওটাতে রাখেন, নতুনটা দিয়ে পলিশ করেন, দেন পলিশ করার জন্য, আর পুরানটা পায়ে রাখেন, রাখেন না এরকম মুসিরা, বলছে ওইরকম একটা জুতা থাকবে না, ওইটা নিয়ে ওই লোকটার গায়ে 2টা বাড়ি মারবেন। বাড়ি মারার মানে হলো এটা বলা যে তুমি আমার বেতনও বাড়াবো না, আবার আমি উপার্জন করলেও দোষ ধরবা। আমি যখন মণিপুরে 2001-2-3 সালের দিকে ইমামতি করি, আমার মুয়াজ্জিন সাহেব সে ওই যে মোবাইল কার্ডের ব্যবসা, এখনকার মতো এত রিচার্জ করা ছিল না শুরুর দিকে, কার্ডের ব্যবসা করে দোকানে দোকানে। তো আশেপাশে অনেক মুসল্লিরা ফিসফিস করতে লাগলো, হায় হায় ছি 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 ছি, মুয়াজ্জিন সাহেব কার্ডের ব্যবসা করে। আমাদের দেশে হুজুরদের মুশকিল কি? হুজুররা যদি মানুষ দান করে হাদিয়া দেয় তো দোষ, বলে যে বেটা মৌলবী মানুষে খায় শুধু আল্লাহর রাস্তে। আর যদি ব্যবসা করে বলে হুজুর দান্দা শুরু করছে। আল্লাহ তাআলা ওলামাদের প্রতি আমাদের অবিচার করার থেকে বেঁচে থাকার